আমি চিন্তা করি ককশিট বানানো খেলনার দুইটা বন্দুক দেখে যদি এভাবে ওদের প্যান্ট ভিজে যায়, আসলটা দেখলে যে কি ভিজে যেত আল্লাহ ভালো জানে। কিছু মানুষ থাকে এমন, এরা দুনিয়ার যাই বলা হোক কিছুতে কষ্ট পায় না, খালি ইসলাম আর মুসলিম শুনলেই ভেতরে চুলকানি আর থামে না। যেমন মুক্তিযোদ্ধা নিয়ে অনেক মঞ্চনাটক হয় বাংলাদেশে, স্কুলেও যেমন খুশি তেমন সাজো টাইপের প্রচুর অনুষ্ঠান হয় বাংলাদেশে। এখানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা মুক্তিযোদ্ধা সাজায় হাজির করে, এদের হাতে বন্দুক থাকে, এদের হাতে অস্ত্র থাকে। এমনকি বাংলাদেশে বহু ভাস্কর্য আছে, ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকলেও পাবেন আর পুরো বাংলাদেশেও পাবেন, এমন বহু ভাস্কর্য আছে। ভাস্কর্য বোঝেন না? ওই মূর্তির বিকৃত রূপ যেটা, মানে যে এটার পূজা করে না, ডিজাইনের জন্য বানায়। যদিও হুকুম এইটারও হারাম, মূর্তিটাও হারাম। মূর্তি বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, ভাস্কর্য বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এই যে ভাস্কর্য, প্রচুর ভাস্কর্য এমন আছে, আমি নিজে দেখেছি, আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন, যেগুলোর হাতে বন্দুক আছে নাই। আবার খেলনার বন্দুক নিয়ে কতজনে কত পোজ দেয়, দেখা যায় ওই 10 মিনিটের আইমান সাদিক এরা পুরো গ্রুপ মিলে একসাথে বসে বিশাল অস্ত্র মানে খেলনার অস্ত্র, ইয়া বড় বড়, দেখলেও ভয় লাগে, মনে ইসরায়েলি অস্ত্র নাকি। কিন্তু ওই যে গেমের একটা ভাব দেখানোর জন্য, যারা গেম পছন্দ করে এটা বোঝানোর জন্য একসাথে বসে ছবি তুললো, কারো কোনো চেতনায় লাগলো না। এতকাল ধরে কত মানুষ এই বন্দুক দিয়া, খেলনার বন্দুক দিয়া মঞ্চ নাটক করলো, স্বাভাবিক নাটক করলো, সিনেমা করলো, যেমন খুশি তেমন সাজো করলো, কারো কোনো চেতনায় লাগলো না। যশোরে এক মাদ্রাসার ছেলেরা তারা বক্তৃতা করলো আরবিতে, নিজেদেরকে হামাস সাজিয়ে, যে বয়ান করছে সে সেজেছে আবু উবায়দা, আর দুই পাশে দুইজনের কালো পোশাক পরিয়েছে। যদিও হঠাৎ দেখলে একটু আইএস লাগে, কিন্তু হামাসের অনেকেও মাঝে মাঝে কালো পোশাক পরে, এবং এরকম প্রচুর ছবি আছে। তো যদিও সর্বোচ্চ বললে বলা যায় যে পোশাক চয়েসে তাদের রুচির হয়তো একটু ঘাটতি দেখা দিয়েছে। এটার জায়গায় হামাস সাজাতে চাইলে পুরো হামাসের পোশাক স্বাভাবিক যেটা, ওইটাই বেশি পারফেক্ট হতো। তো ওইটা তো হলো নাটকের ভুল ধরতে পারেন, যে যেমন খুশি তেমন সাজতে তোমার 100 জায়গায় 50 দিলাম, 100 জায়গায় 60 দিলাম, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলোও গরম, সারা দুনিয়া আন্তর্জাতিক মিডিয়াগুলোও গরম, সবার ল্যাঞ্জে আগুন ধরেছে। কেন? এই যে দেখ বাংলাদেশে হযরত জি আল্লামা ইউনুস সাহেবের নেতৃত্বে, মানে ওই যে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে। আমি চিন্তা করি ককশিট বানানো খেলনার দুইটা বন্দুক দেখে যদি এভাবে ওদের প্যান্ট ভিজে যায়, আসলটা দেখলে যে কি ভিজে যেত আল্লাহ ভালো জানে। যেখানে গানই আছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। তো যদি প্রয়োজন হয় মুসলমান তো অস্ত্র ধরতে পারে, যদি দেশ রক্ষার জন্য প্রয়োজন হয়, জাতি রক্ষার জন্য প্রয়োজন হয়, ধর্ম রক্ষার জন্য প্রয়োজন হয়। এই যে এবার আন্দোলন হলো, যদি আন্দোলনটা লং টাইম যদি এটা চালানো লাগতো, এমন হয়েছে যে 2 মাসেও শেষ না, 6 মাসেও শেষ না, 10 মাসেও শেষ না, আর নিয়মিত পুলিশ আর্মি মিলে শুধু গুলি করছে আর করছে আর করছে, কি হতো দেখতেন কয়েকদিন পর অটোমেটিক একটা সশস্ত্র বিপ্লবের রূপ নিত, খুব স্বাভাবিক ব্যাপার। তখন এই যে যারা আন্দোলন করেছে এদের মধ্যে প্রচুর গেরিলা তৈরি হতো, এরা গেরিলা ওয়ারফেয়ার করে করে এক সময় না এক সময় বিজয় ছিনিয়ে আনতো। এই সিরিয়া টিরিয়া বহু দেশে লড়াই তো এভাবেই শুরু হয়েছে। একসময় আরব বসন্তের হাওয়া লেগেছে, কিন্তু যখন দেখেছে না আর নিরস্ত্রভাবে পারা যাচ্ছে না, কুলে ওঠা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে। অস্ত্র হাতে তোলাই খারাপ এই কথা কেউ বলতে পারবে না, বরঞ্চ অস্ত্র কে তুলছে, কোন উদ্দেশ্যে তুলছে এটা বিষয়। হামাসের মুক্তিকামী মুজাহিদের হাতে অস্ত্র আছে, ইসরায়েলের হানাদারের হাতে অস্ত্র আছে। দুই অস্ত্র তো এক না, ডাক্তারের হাতেও ছুরি আছে, ডাকাতের হাতেও ছুরি আছে, দুই ছুরি এক না। পুলিশের হাতেও বন্দুক আছে, খুনের হাতেও বন্দুক আছে, দুই বন্দুক এক না। আবু জাহালের হাতেও তরবারি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি আছে, দুই তরবারি তো এক না। তাহলে বাকি সবার হাতে বন্দুক দেখলে, খেলনার বন্দুক দেখলে চেতনায় আগুন ধরে না? আর খালি একটু হুজুরের মতো কাউরে যদি দেখা যায় আর তার হাতে ককশিটের বন্দুক দেখা যায়, তাইলেই তোমাদের পানি আর থামে না। বেশি করে গরুর মুখ খেলে মনে হয় ঝামেলাগুলো হয়, বেশি বেশি ভয় তৈরি হয়, এত ভয়ের ভয়। আরে এত যদি ভয় না থাকে, এত বড় একটা দেশ, এত ছোট দেশ নিয়ে এত মাথা ব্যথা কেন করছে? হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে খেলা হবে, বিষয়টা কেমন হবে? এটা কিন্তু হাতির দিক থেকে লজ্জার বিষয়, যে তুই বেটা নিজের লেভেলের কারোর সাথে লাগ, তুই হাতি হয়ে পিঁপড়ারে চ্যালেঞ্জ জানানো তো তোর জন্য লজ্জার বিষয়। কিন্তু পিঁপড়ার দিক থেকে মোটেও লজ্জার বিষয় না, পিঁপড়ার দিক থেকে গৌরবের বিষয়। পিঁপড়া বলবে দেখছস নি, এত এত জন্তু জানোয়ার থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে, মুই কি হনুরে।
তাহলে পিঁপড়ার দিক থেকে কিন্তু এটা আসলে গর্বের বিষয়, গৌরবের বিষয়। তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সারা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না সহজে। আগ থেকে জানা থাকলে তো পাওয়া যায়, না হলে খুঁজতে 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 ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর একটা জায়গায় গিয়ে, মানে একদম মোটামুটি প্যাটের নিচের দিকে গেলে ছোট্ট একটা দেশ পাওয়া যায়। তো বাংলাদেশ, এই লেখাটা আবার অর্ধেক ঢুকে যায় ইন্ডিয়ার দুই উরুর মাঝে, মানে বি আর এ আর এন দেখবেন ইন্ডিয়ার মধ্যে, আবার ওদিকে এস এস দেখবেন ইন্ডিয়ার মধ্যে, মাঝখানের জায়গাটা কোন রকম ঢুকেছে বাংলাদেশে। আমরা তো ওদের অনেক প্রদেশের চাইতেও ছোট, যেমন উত্তরপ্রদেশ, যেখানে দারুল দেওবন্দ, এক উত্তরপ্রদেশ বাংলাদেশের কয়টার সমান চিন্তা করেন। তাহলে ছোট্ট একটা দেশ, কয়টা মাত্র মানুষ, তাও খাটো খাটো মানুষ, ছোট ছোট মানুষ, এই মানুষগুলোর নিয়ে এত পেরেশান। আরে একজন হুজুর 13 বছর জেল খেটে বের হলো, 11 বছর জেল খেটে বের হলো। আল্লাহর বান্দা বের হওয়ার পর ইন্ডিয়ার সব মিডিয়া গরম, ছোটা লাদে না গায়া। এমন একজন বের হয়েছে যিনি এখন ঠিক মতো হাঁটতে পারছেন না, শারীরিক ভাবে অসুস্থ হয়ে আছেন। 11 বছরের জেল যেন কোনো ব্যাপার না। আমরা 1 বছর খেটে আজও স্বাভাবিক হতে পারলাম, 1 বছর খেটে আজও স্বাভাবিক হতে পারলাম না। আর সেখানে 11 বছর, যার মধ্যে তিনি স্ট্রোকও করেছেন, যার মধ্যে তাকে ভয়াবহ ভয়াবহ রোগ নিয়ে চলতে হয়েছে। এমনকি আর কয়েকটা মাস যদি তিনি থাকতেন, ডাক্তার আশঙ্কা করেছেন তার হাঁটু থেকে হয়তো কেটে ফেলে লাগতো, এই জায়গাটা টিকানোই যেত না। এইরকম একজন অসুস্থ মানুষ, যিনি ফ্যামিলিও হারিয়েছেন, তার মামলা দেখতে গিয়ে তার ভাইও শেষ হয়েছে, যার মামলা এত দীর্ঘকাল জেল খাটতে খাটতে নিজের ফ্যামিলির কেউ না, একে একে দুনিয়া থেকে অথবা তার থেকে সবাই আলাদা হয়েছে। এই মানুষটা নিয়ে যদি এত টেনশনে থাকে, ছোটা লাদে না গায়া, তাহলে বড়া লাদেন দেখলে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। চলে রে ভাই, তোমরা দেশে এত মানুষ, এত শক্তিশালী মিলিটারি, আবার রয়ের এত নাকি সুনাম, এত নাকি প্রশংসা যে তারা খুব ভালো গোয়েন্দাগিরি করতে পারে, এত কিছু করার পর নাকি অবস্থা। বাস্তবতা হলো অপরাধী যত বড় হোক না কেন, মনোবলের দিক থেকে সে কখনোই আগাতে পারে না। এজন্যই অপরাধী চলে ডালে ডালে, আলহামদুলিল্লাহ মুক্তিকামীরা চলে পাতায় পাতায়। এত বছর ধরে এত জাল বিছিয়ে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত বিপ্লব যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইটাই তো বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো, আজকে নেত্রী চট করে ঢোকার জন্য অপেক্ষায় থাকা লাগতো না, নেতৃত্ব এখানেই থাকতে পারতো, এই জায়গায়তে এসে মরতে পারতো। আর বুড়ো মানুষ কিন্তু ভিটে বাড়ি ছেড়ে যাওয়া এমনিও কষ্টের ব্যাপার। আপনাদের অনেকের মা আছে, বাবা আছে গ্রামে, তাদেরকে দেখবেন শহরে যতই সুবিধার ফজিলত বয়ান করেন, তারা শহরে যেতে রাজি হবে না, বলবে এখানেই আমার লাশ হবে, এখানেই আমার কবর হবে, কিন্তু এই ভিটে বাড়ি ছেড়ে আমি যেতে রাজি না। কি যে মজা পেয়েছে। তো তিনি তো আপনাদের অনেকের মায়ের না, অনেকের দাদি নানির বয়সী, তারও কি যেতে মনে চেয়েছে? আর আমাদেরও তো ভালো লাগে না আসলে, ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কিভাবে থাকে, কি খায় না খায়, তার মধ্যে আবার এখানে যৌতুক টৌতুক দেওয়ারও তো কোনো সুযোগ হয় নাই। আবার নতুন করে যতই ডিমান্ড করুক না কেন, যৌতুক তো আমরা দিতে রাজি না। ওরা চায় চিটাগাং নাকি নিয়ে যাবে, এই নিবে সেই নিবে। কেন রে বাপু, মেয়ে তো আমরা সাথে দেই নাই, মেয়ে তো পালিয়েছে। সাথে দিলে নয়তো একটা ব্যাপার ছিল, চিটাগাং দিব না কি দিব, পরেরটা পরে আলাপ হতো। যে পালিয়েছে, পলাতক মেয়ে নিয়ে তো মানুষ যৌতুকের চিন্তা করে না, বরং তারে অনেক সময় ত্যায্য করে। তো বলছিলাম, যেখানে যেখানে ইলমের লাইনে ভেজাল ঢুকবে, সেখানে সেখানে আমলের মধ্যে ভেজালের প্রকাশ হবেই হবে, কোশ্চিন কালেও এটা ঠেকানো যাবে না। এজন্য ইলম শেখার কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল এর জন্য বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ আইন।